অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, কোন পর্যায়ে রয়েছে বাংলাদেশের জ্বালানি? আমাদের তো জ্বালানি বলতে তো এখন গ্যাসই বোঝাচ্ছে, কারণ জ্বালানি বলতে তো সবই কয়লা টয়লা সবই বোঝায়। তা আমরা যে গ্যাসটাকেই বোঝাচ্ছি এখন। আমাদের গ্যাসের যে সংকটটা, এটা অ্যাকচুয়ালি বেশ পুরনো, কিন্তু কেন এই রকম একটা সমস্যাকে বাড়তে দেয়া হয়েছে, এটাই হচ্ছে কথা। মানে 2015তেই আমরা বুঝতে পেরেছি যে আমাদের নিজস্ব গ্যাস ফুরিয়ে যাচ্ছে, আমাদের কিছু করা দরকার। তো তখনকার সরকার 15তে যেটা করলো সেটা হচ্ছে তারা নিজের এক্সপ্লোরেশনটা না করে তারা এলএনজি ইম্পোর্টের দিকে আগ্রহ হয়ে গেল, এবং এলএনজি ইম্পোর্ট। তাহলে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে আমদানি নির্ভর যদি করে দেয়া হয় ইয়েটাকে, তো তখন পরে যদি অসুবিধা হয় নানানবিধ, ডলারের অসুবিধা, আমদানি করার অসুবিধা, তাহলে হতেই পারে। তো ওনারা কমপ্লিটলি আমাদের যে নিজস্ব গ্যাস যেটা আহরণ করা যেতে পারতো, বলা যায় না তো কি যেতে পারতো, সেটা থেকে তারা সরে গেল। ওই সময় বিশ্বে এলএনজির দামও খুব কম ছিল। তো ওনারা একটু সাইড ট্র্যাক্ট হয়ে গেলেন যে তাহলে যদি এত কম দাম হয়, আমি আর কষ্ট করে কেন আমাদের দেশে করব। তো উত্তোলনের খরচটা কি বেশি হয়ে যেত, মানে বাইরে থেকে আনার থেকে বেশি, মানে আমাদের দেশ থেকে যদি সেটার ব্যবস্থা না, বাট আপনার নিজস্ব গ্যাস আহরণ করতে গেলে নিজস্ব টাকা দিয়ে করতে হয়, ইনভেস্ট করতে হয়। ওই সময় আবার একটা নিষেধাজ্ঞাও ছিল যে বিদেশি কোম্পানিকে এই স্থলভাগে কাজ না দেওয়ার। তার মানে ওখানে যদি আমি এক্সপ্লোরেশন করাতাম স্থলভাগে, তাহলে নিজের টাকা দিয়ে করতে হতো। অফশোরে তো আমাদের ক্যাপাসিটি নাই, ব্যাপেক্স পারবে না, তাহলে স্থলভাগের এক্সপ্লোরেশনটা করতে হতো নিজস্ব টাকা দিয়ে। তো তখন তারা নিজস্ব টাকা দিয়ে করার ব্যাপারে একেবারেই আগ্রহী ছিল না। তারা ভাবলো যে অল্প কিছু বেশি হলেও আমার তো এই ঝামেলা করতে হচ্ছে না, আমাকে এই টাকা দিতে হচ্ছে না, এক্সপ্লোরেশন করাতে হচ্ছে না। আর ব্যাপেক্স যেহেতু খুব একটা সাফল্য দেখাতে পারে নাই তার আগে, তো তারাও ভাবলো যে আমরা সরে যাই। সো আমরা আমদানি নির্ভর হতে আরম্ভ করলাম।